আমাদের আজকের টপিক হচ্ছে পাওয়ার অফ 3। মার্কেটের ৩ টা ডিফারেন্ট ফেস মিলে একটা পাওয়ারফুল টেকনিক ক্রিয়েট করে। তাই এটাকে পাওয়ার অফ 3 বলা হয়। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারাইট টেকনিকস কারণ এটা শেখার পর থেকে আমি মার্কেটকে স্মার্ট মানি ট্রেডারদের মতো দেখতে শুরু করেছি। সো আপনি যদি স্মার্ট মানি কনসেপ্ট শিখতে চান তাহলে আপনার পাওয়ার অফ 3 শিখতেই হবে। কারণ পাওয়ার অফ 3 যদি আপনি না জানেন তার মানে স্মার্ট মানি কনসেপ্টের আপনি কিছুই জানেন না। লেট মি এক্সপ্লেইন। পাওয়ার অফ 3 হচ্ছে মার্কেটের ৩ টা ফেসের কম্বিনেশন। এই ফেসগুলোর নাম হচ্ছে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এই ৩ টা ফেস মার্কেটে অলওয়েজ দেখা যায়। কিন্তু এই ৩ টাকে যদি আলাদা, আলাদা করে ইউজ করা হয় তাহলে এটা কখনোই আপনাকে হেল্প করতে পারবে না। কিন্তু এই ৩ টাকে যদি আপনি কম্বাইন করে ইউজ করেন তাহলে এটা অনেক পাওয়ারফুল একটা টেকনিকে কনভার্ট হয়। সো এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করা হবে কিভাবে আপনি পাওয়ার অফ 3 স্পট করবেন আর পাওয়ার অফ 3 কে ইউজ করে কিভাবে একটা ট্রেডে এন্ট্রি নিতে পারবেন। তো এই পাওয়ার অফ 3 এর ফার্স্ট পার্ট অ্যাকুমুলেশন। তো আপনার ফার্স্ট এ যে কাজটা করতে হবে অ্যাকুমুলেশন কিভাবে বের করতে হয় বা কোথায় অ্যাকুমুলেশন হচ্ছে এটা আপনার জানতে হবে। তো অ্যাকুমুলেশন বোঝার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যখন মার্কেটে কোনো ডাইরেকশন থাকে না। মানে দেখবেন মার্কেট কিছু, কিছু সময় বুলিশ ও হয় না, মার্কেট বেয়ারিশ হয় না। তো এই যখন পাশাপাশি যেতে থাকে এই জায়গাটা যদি আপনি মার্ক করতে জানেন তাহলে আপনি খুব সহজেই মার্কেটে অ্যাকুমুলেশন ও বের করতে পারবেন। তো এখানে আমি একটা বক্স ড্র করছি এটা বোঝানোর জন্য যে এই জায়গাটাতে মার্কেটে কোনো ডাইরেকশন ছিল না। মার্কেট এখানে পাশাপাশিই যাচ্ছিল। তো পাশাপাশি যখন যায় তখনই আপনি বুঝতে পারবেন স্মার্ট মানি ট্রেডাররা ওদের পজিশন গুলো অ্যাকুমুলেট করছে। অ্যাকুমুলেশন শব্দের অর্থ কি? অ্যাকুমুলেশন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু সংগ্রহ করা বা নিজের করে নেওয়া। তো স্মার্ট মানি ট্রেডাররা এখানে কি সংগ্রহ করছে? ওরা ওদের পজিশন বা ওদের অর্ডার গুলো সংগ্রহ করছে বা নিজের করে নিচ্ছে। ধরেন ওরা বাই সেল যেটাই দেখ না কেন ওরা এই জায়গাটাতে যখন মার্কেট পাশাপাশি যায় তখনই ওদের পজিশন গুলো এখানে ওরা অ্যাক্টিভেট করতে থাকে। তো এইভাবে যখন মার্কেট পাশে যেতে থাকে এটা আপনি দেখবেন বা আপনি এটাকে স্পট করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে এখানে অ্যাকুমুলেশন হচ্ছে। আপনি হয়তো এখন চিন্তা করবেন তাহলে আমি কিভাবে বুঝবো যে ওদের কোন পজিশন গুলো ওরা অ্যাকুমুলেট করছে? ওরা বুলিশ পজিশন অ্যাকুমুলেট করছে নাকি বেয়ারিশ পজিশন গুলো অ্যাকুমুলেট করছে? ওইটা আসলে আমাদের এখানে বুঝতে হবে না। এই ফেজটাতে আপনার এটা জানতে হবে না যে মার্কেটের ডাইরেকশন কি বা স্মার্ট মানি ট্রেডাররা কোন টাইপের অর্ডার গুলো এখানে এক্সিকিউট করছে। এটা আপনার এখানে জানতে হবে না। আমরা এটা নেক্সট স্টেপে জানবো যেটার নাম হচ্ছে ম্যানিপুলেশন। অ্যান্ড ম্যানিপুলেশন কি? ম্যানিপুলেশন শব্দের অর্থ হচ্ছে বোকা বানানো। তো বোকা কিভাবে বানায়? একটা ভুল জিনিস ফলস একটা ডাইরেকশন দেখায় আপনাকে বোকা বানানোর চেষ্টা করবে মার্কেট। তো এই যে মার্কেট উল্টা ডাইরেকশনে যাবে বা ফলস কোনো ডাইরেকশনের দিকে যাবে এটাই হচ্ছে ম্যানিপুলেশন। তো অ্যাকুমুলেশন পর সবসময় আপনি দেখবেন একটা ডাইরেকশনের দিকে মার্কেট যাওয়া শুরু করে কিন্তু ওইটা বেশিরভাগ সময়ই ভুল ডাইরেকশনে হয়। যেমন এই জায়গায় যেখানে অ্যাকুমুলেশন হচ্ছিল, অ্যাকুমুলেশন পর একটা সময় গিয়ে কিন্তু মার্কেট এখান থেকে বের হয়েছে। বের হয়ে একটা ডাইরেকশন দিকে যাচ্ছিল যেটা হচ্ছে বেয়ারিশ ডাইরেকশন আমরা ইজিলি দেখতে পাচ্ছি মার্কেট নিচের দিকে যাচ্ছিল। কিন্তু এই নিচের দিকে যাওয়াটা এটাকে আপনি ট্রাস্ট করতে পারবেন না। কেন পারবেন না? কারণ অ্যাকুমুলেশনের পর বেশিরভাগ সময় যে ডাইরেকশনটা হয়ে থাকে ওটা ম্যানিপুলেশনই হয়ে থাকে। মানে ওটা একটা ফলস মুভ, ওটা একটা ট্র্যাপ। আপনি ওই ডাইরেকশনে যেতেও চাইবেন না আর ওদিকে আপনি কোনো ট্রেডও করতে চাইবেন না। তো মার্কেট যখন অ্যাকুমুলেশনের পর এখানে বেয়ারিশ হচ্ছিল, আপনি যারা স্মার্ট মানি কনসেপ্ট প্র্যাকটিস করি বা আমরা এটা ইউজ করি তারা কখনো এখানে সেল দিবে না। তো এখানে কারা সেল দিচ্ছে? এখানে রিটেল ট্রেডাররা সেল দিচ্ছে। এখানে যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইউজ করে, যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইউজ করেন তারা হয়তো এই ভিডিওটা এত বেশি পছন্দ করবেন না। কিন্তু টু বি অনেস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করে না। তো যারা শুধু ক্যান্ডেল দেখে ট্রেড করে, বেয়ারিশ ক্যান্ডেল হলে সেল দেয় বা বুলিশ ক্যান্ডেল দেখলে বাই দেয়, তারাই আসলে এই ট্র্যাপ গুলাতে পড়ে। তো এই যে ম্যানিপুলেশন এর নিচের পার্টটা দেখছেন মার্কেট ফলস ডাইরেকশনে দিয়ে গিয়েছে, এটাই হচ্ছে ম্যানিপুলেশন। তো এই ম্যানিপুলেশন হচ্ছে মার্কেটের একটা ট্র্যাপ। আপনাকে এখানে বোকা বানানোর চেষ্টা করা হয় যাতে আপনি এখানে সেল দিতে পারেন। তো সেল দিলে এখানে লাভ কি? লাভ হচ্ছে ওই যে যারা স্মার্ট মানি ট্রেডাররা এখানে ওদের পজিশন গুলো অ্যাকুমুলেট করছিল ওদেরই লাভ। তো যখন আপনি এই ফেক মুভটা ধরতে পারবেন তখনই বুঝে যাবেন যে আসলে এটা যদি ফেক মুভ হয় তাহলে রিয়েল ডাইরেকশন হচ্ছে মার্কেট বুলিশ আসলে। তো এটা কখনো মার্কেটের রিয়েল ডাইরেকশন না। অ্যাকুমুলেশনের পরই মার্কেট যে ডাইরেকশনে যাওয়া শুরু করে ওটা কখনো রিয়েল ডাইরেকশন হয় না। এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন পার্ট। তো যখন আপনি ফার্স্ট পার্ট বা ফার্স্ট স্টেপ বুঝে যাবেন, তারপর সেকেন্ড স্টেপটাও বুঝে যাবেন, তখন অটোমেটিক্যালি থার্ড স্টেপটা আপনি বের করে ফেলতে পারবেন। তখন আপনার কারো থেকে জিজ্ঞেস করতে হবে না, তেমন কোনো এনালাইসিসও করতে হবে না। থার্ড স্টেপটা আপনি বের করে ফেলতে পারবেন। আর থার্ড স্টেপের নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন। তো ডিস্ট্রিবিউশন কি জিনিস? ডিস্ট্রিবিউশন হচ্ছে স্মার্ট মানি ট্রেডাররা এখানে যে পজিশন গুলো অ্যাকুমুলেট করেছিল, ধরেন ওরা এখানে লং পজিশন অ্যাকুমুলেট করেছিল, ওরা এখানে বাই ট্রেড নিয়েছিল। তো ওরাও অ্যাসেটটা কিনছিল। তো এখন কোনো অ্যাসেট কিনলে তো আর আসলে প্রফিটেবল হওয়া যায় না। ওই অ্যাসেটটা আপনার বিক্রিও করতে হবে। আর এই বিক্রি করাটাকেই বলা হয় ডিস্ট্রিবিউশন। তো মার্কেট প্রথম স্টেজ কি থাকে? অ্যাকুমুলেশন। সেকেন্ড স্টেজ হচ্ছে মার্কেটের ম্যানিপুলেশন আর থার্ড স্টেজ হচ্ছে মার্কেটের ডিস্ট্রিবিউশন। তার মানে কি? তার মানে আপনি স্মার্ট মানি ট্রেডারদের মতো যদি এখানে ট্রেড করতে চান বা করে থাকেন তাহলে আপনি এই জায়গাগুলাতে অ্যাসেটটা কিনছেন। ইভেন মার্কেট যখন ফল করছে তখনও হয়তো আপনি কিছু অ্যাসেট এখানে কিনতে পারবেন। কিন্তু আপনি এখানে সেল দিবেন না কোনো কিছু। আপনি রিটেল ট্রেডারদের মতো বেয়ারিশ ক্যান্ডেল দেখে সেল দিবেন না। আপনি প্রথমে চিন্তা করবেন যে এটা অ্যাকুমুলেশন ছিল। অ্যাকুমুলেশনের পর সাধারণত ম্যানিপুলেশন এ আসে। বেশিরভাগ সময়ই দেখবেন ম্যানিপুলেশন আসে। এটা রিয়েল ডাইরেকশন না। তো আপনি এই ম্যানিপুলেশন এর সময় কি করবেন? সেল দিবেন না, সেল দিবেন না। আপনি
আইদার বসে থাকবেন, কিছুই করবেন না। নাহলে আপনি এখানে কিছু বাই দিতে থাকবেন। কারণ আপনি জানেন accumulation এর পর manipulation আসে আর manipulation এর পরেই রিয়াল ডাইরেকশন টা হয়। তো রিয়াল ডাইরেকশন আর কি হবে? মার্কেট যদি ফল করে, এটা যদি ফেক মুভ হয় বা এটা যদি manipulation হয়, তাহলে রিয়াল ডাইরেকশন আর কি হবে? তাহলে বুলিশ হবে। তাহলে মার্কেট বুলিশ হবে। আপনি চাইলে এখানে কিনবেন। আপনি এখানে কোনো কিছু কখনো সেল করবেন না। তো এটা ছিল আমাদের accumulation পার্ট। এটা হচ্ছে আমাদের manipulation পার্ট। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন পার্ট। এটা বুঝার সুবিধার জন্য আমি এগুলোকে ডিফারেন্ট কালার করে থাকি। তো এই ডিফারেন্ট কালার গুলা বুঝার সুবিধার জন্যই আমি করে থাকি। তো এখানে আপনি কালার গুলা দেখলেই বুঝতে পারবেন যে এটা ছিল accumulation, এটা হচ্ছে ফেক মুভ, রেড কালার বক্স, এটা হচ্ছে manipulation, আর এটা পুরা যখন মার্কেট বুলিশ হয় এটাকে বলে ডিস্ট্রিবিউশন। তো এটা একটা বাংলাদেশের চার্ট, বাংলাদেশের স্টক মার্কেটের চার্টে এটা আমি দেখাচ্ছি ইনটেনশনালি মানুষকে বোঝানোর জন্য যে এই কনসেপ্ট গুলা সব মার্কেটেই কাজ করে। আপনি যে দেশেই থাকেন না কেন আর যেই মার্কেটই ট্রেড করেন না কেন, যে অ্যাসেটই ট্রেড করেন না কেন, স্মার্ট মানি কনসেপ্ট সব মার্কেটেই কাজ করে। তো এগুলো নিয়ে আপনার টেনশন করতে হবে না যে স্মার্ট মানি কনসেপ্ট কোন মার্কেটে কাজ করতে পারে। এটা আপনি যেকোনো মার্কেটেই ইউজ করতে পারবেন। তো কোন মার্কেটে ইউজ করবেন এটা আপনার ব্যাপার, আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু আপনি এটা গ্যারান্টিড যে আপনি এগুলা যেকোনো মার্কেটে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। এটা ছিল আমাদের একটা এক্সাম্পল। তো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি যাতে আমরা প্র্যাকটিস করতে পারি এই পাওয়ার অফ 3 কিভাবে মার্কেটে কাজ করে এটা বোঝার জন্য। এটা হচ্ছে জিবিপি ইউএসডি চার্ট। এটা ফরেক্স এর একটা চার্ট। তো এখানেও যে পাওয়ার অফ 3 কাজ করে এটা আমরা বের করার চেষ্টা করব। তো পাওয়ার অফ 3 ফার্স্ট পার্ট হচ্ছে অ্যাকুমুলেশন। আর অ্যাকুমুলেশন কি? অ্যাকুমুলেশন হচ্ছে যখন মার্কেট পাশাপাশি যায়। তো এটা দেখলেই বুঝতে পারবেন যে মার্কেটে অ্যাকুমুলেশন হচ্ছে। তো অ্যাকুমুলেশনের সময় আপনার কিছুই করতে হবে না। এই সময়টাতে আমরা বসে থাকবো। আমরা জাস্ট অ্যাকুমুলেশনটা হতে দিব। তো এখানে দেখেন মার্কেট কিছু সময়ের জন্য পাশাপাশি গিয়েছিল। তো এই যে কিছু সময় ও পাশাপাশি যাচ্ছিল তখন আমরা জাস্ট দেখবো অ্যাকুমুলেশনটা শেষ হবে। তারপর ম্যানিপুলেশন স্টার্ট হবে। ম্যানিপুলেশনের পরে আমাদের যা করার আমরা করব। তো এই অ্যাকুমুলেশনটা যখন হওয়ার পর একটা সময় গিয়ে দেখেন মার্কেট এখান থেকে বের হওয়ার ট্রাই করেছিল। আমি কি বললাম? অ্যাকুমুলেশনের পরেই বেশিরভাগ সময় দেখবেন মার্কেটে ফেক মুভটা আসে যেটাকে ম্যানিপুলেশন বলা হয়। তো অ্যাকুমুলেশনের পরপর এই যে মার্কেট উপরে গিয়েছিল এটাই হচ্ছে ফেক মুভ আর আপনি এখানে বাই দিতে চাইবেন না। মার্কেট এটা দেখতে মনে হচ্ছে যে মার্কেট এখানে বুলিশ ছিল বা বুলিশ হওয়ার ট্রাই করছিল। কিন্তু এটা ম্যানিপুলেশনই ছিল। এটা রিয়েল মুভ না। তো আমরা অ্যাকুমুলেশনের সময়ও তেমন কিছু করব না। এই ম্যানিপুলেশনের সময় আমাদের কিছু করতে হবে না। বাট ম্যানিপুলেশনটা যখন শেষ হবে আর যখন মার্কেটের রিয়েল ডাইরেকশন শুরু হবে তখনই আমরা আমাদের যা করার করব। তো এই জায়গাটাতে অ্যাকুমুলেশনটা আমরা হতে দিলাম, তারপর ম্যানিপুলেশনটা হতে দিলাম। এরপর যখন মার্কেট মেইন ডাইরেকশনে যাওয়া শুরু করেছে এরপর আমরা মেইন ডাইরেকশনের দিকে ট্রেড করব। তো মেইন ডাইরেকশন কি ছিল? ওই যে বললাম ম্যানিপুলেশনের উল্টাটাই হচ্ছে মেইন ডাইরেকশন। ম্যানিপুলেশন যদি বুলিশ দিকে হয়ে থাকে তাহলে মেইন ডাইরেকশন হচ্ছে বেয়ারিশ আর আপনি এখানে সেল দেওয়ার ট্রাই করবেন। তো এখানে দেখেন এখানে একটা সেল ট্রেড ছিল। চাইলে এখানে আমরা সেল দিতে পারতাম। তো এটা একটা এন্ট্রি টেকনিক যেটা দেখালাম যে আপনি পাওয়ার অফ 3 ইউজ করে আপনি বের করতে পারবেন। তো পাওয়ার অফ 3 এমন একটা টেকনিক বা এমন একটা টুল যেটা দিয়ে আপনি ডাইরেকশনও বের করতে পারবেন আর আপনি এন্ট্রিও নিতে পারবেন। তো এখানে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তো ডিস্ট্রিবিউশনটা যদি আমি মার্ক করি তাহলে দেখতে কেমন হবে? এই গ্রিন কালার পার্টটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন। তো ব্লু কালার যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন। এখানে আমাদের তেমন কিছু করতে হবে না। তারপর মার্কেটে যে ডাইরেকশনটা হয় মার্কেট যেদিকে বের হয় এই অ্যাকুমুলেশন থেকে ওটা মোস্ট অফ দ্য টাইম ওটা ম্যানিপুলেশনে হয়। তখন আপনার কিছু করতে হবে না। আর যখন ম্যানিপুলেশনটা শেষ হয়ে ও রিয়েল ডাইরেকশনের দিকে যাওয়া শুরু করবে তখনই আপনি এখানে ট্রেড করা শুরু করবেন। তো এই এক্সাম্পলে আমরা এখানে সেল ট্রেড দিতে পারতাম। তো এটা অ্যাকুমুলেশন আর ম্যানিপুলেশন দেখেই আমরা ডিসাইড করতে পারবো যে মার্কেটের মেইন ডাইরেকশন কি আর ওদিকে আপনি ট্রেড করতে পারবেন। তাহলে আরেকটা এক্সাম্পল দেখি আমরা। ওকে, এটাও জিবিপি ইউএসডি চার্ট, এটা ফরেক্স এর চার্ট। এখানেও সেম জিনিসটা আবার হচ্ছে। তো এখানে আপনি দেখছেন মার্কেট কিছু সময়ের জন্য পাশাপাশি যাচ্ছিল যেখানে কোনো ডাইরেকশন ছিল না। এই সময়টাতে মার্কেট বুলিশও হচ্ছিল না, এই সময়টাতে মার্কেট বেয়ারিশও হচ্ছিল না। তো এটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে অ্যাকুমুলেশন হচ্ছে। তো অ্যাকুমুলেশনের সময় আপনার কি করতে হবে বা আমার কি করতে হবে? আমাদের কিছুই করতে হবে না। আমরা জাস্ট ওয়েট করব। কিসের জন্য ওয়েট করব? আমরা দেখতে চাইবো যে ম্যানিপুলেশনটা কোন দিকে হচ্ছে। কারণ ম্যানিপুলেশন কোন দিকে হচ্ছে এটা বুঝার পরে আপনি জানতে পারবেন মেইন ডাইরেকশনটা কোন দিকে। তো অ্যাকুমুলেশনের পর দেখেন মার্কেট কিছু সময়ের জন্য এখানে বের হয়েছিল বা বের হওয়ার ট্রাই করছিল। তো নিচের দিকে যাচ্ছিল মানে বেয়ারিশ হওয়ার ট্রাই করছিল কিন্তু আমরা জানি এটা ওর রিয়েল মুভ না। এটা জাস্ট ওর ম্যানিপুলেশন ছিল। আর ম্যানিপুলেশন মানে কি? ম্যানিপুলেশন মানে হচ্ছে বোকা বানানো। এখানে রিটেল ট্রেডারদেরকে বোকা বানানোর ট্রাই করা হচ্ছে কিন্তু আমরা এই ডাইরেকশনে ট্রেড করব না। এখানে কিছু বেয়ারিশ ক্যান্ডেলও দেখছেন কিন্তু আমরা ক্যান্ডেল দেখে ট্রেড করব না। এগুলো রিটেল ট্রেডাররা করে থাকে কিন্তু স্মার্ট মানি ট্রেডাররা কখনো এই কাজ করবে না। তো অ্যাকুমুলেশনটাও আপনি হতে দিবেন, ম্যানিপুলেশনটাও হতে দিবেন। এরপর আপনি ট্রেড করবেন মেইন ডাইরেকশনের দিকে যেটা রিয়েল ডাইরেকশন। তো ম্যানিপুলেশন যদি নিচের দিকে হয় তাহলে রিয়েল ডাইরেকশন কোন দিকে হবে? রিয়েল ডাইরেকশন বুলিশ দিকেই হবে। এটা আমাদের অ্যাকুমুলেশন, এটা আমাদের ম্যানিপুলেশন আর এটা আমাদের ডিস্ট্রিবিউশন। তো আপনি এখানে কোথায় ট্রেড নিতে পারতেন বা এই জিনিসটা শিখে এই টেকনিকটা পাওয়ার অফ 3 শিখে আপনি এখানে কিভাবে এক্সিকিউট করতে পারতেন? তো এখানে আপনার ২ টা জায়গা ছিল যেখানে আপনি ট্রেড করতে পারতেন। একটা জায়গা হচ্ছে যখন ম্যানিপুলেশন হচ্ছিল মার্কেট যখন নিচের দিকে যাচ্ছিল চাইলে আপনি তখন ডাইরেক্টলি এখানে বাই ট্রেড নিতে পারতেন। যেহেতু আপনি বুঝে গিয়েছেন যে অ্যাকুমুলেশনের
পর ম্যানিপুলেশনই হচ্ছে, তখন আপনি এখানে ম্যানিপুলেশনের সময় কি করবেন? বাই ট্রেড নিবেন, আপনি সেল ট্রেড নিবেন না। রিটেল ট্রেডারদের মতো আপনি এখানে সেল না দিয়ে বাই দিবেন। যেমন এখানে আপনি যদি লেফট সাইড চেক করেন, এখানে একটা অর্ডার ব্লক ছিল। এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। প্রাইস অর্ডার ব্লকে এসে এখান থেকে বুলিশ হচ্ছে। চাইলে আপনি এই অর্ডার ব্লকের আশেপাশে কোথাও বাই ট্রেড নিতে পারতেন। এখানে যদি আপনার বাই ট্রেড নিতে কনফিউশন কাজ করে, আপনি যদি চিন্তা করেন না, আপনি এখনো বুঝতে পারছেন না যে এটা ম্যানিপুলেশন কিনা, তাহলে আপনি ওয়েট করবেন। ওয়েট করে ডিস্ট্রিবিউশনটা স্টার্ট হতে সময় দিবেন। তো যখন মার্কেট দেখবেন ডিস্ট্রিবিউশন স্টার্ট হওয়া শুরু হয়েছে, আপনি এই ডিস্ট্রিবিউশনের ভিতরেও ট্রেড করতে পারবেন। তো ডিস্ট্রিবিউশনের ভিতরে আপনি কোথায় ট্রেড করতে পারতেন? এই জায়গাটা। তো ডিস্ট্রিবিউশনের ভিতরে আপনি এখানে অর্ডার ব্লক ছিল, এখানে মাঝখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। আপনি এই জায়গাগুলোতে ট্রেড করতে পারতেন। তো এগুলো আমাদের ট্রেড নেওয়ার খুবই সুন্দর জায়গা। আর আপনি যদি আমার আগের লেসনগুলো দেখে থাকেন, তাহলে ওই লেসনগুলা এখানে আপনি ইউজ করতে পারবেন। কি ইউজ করতে পারবেন? যেমন এখানে আপনি প্রিমিয়াম ডিসকাউন্ট ইউজ করতে পারবেন, ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করতে পারবেন, এখানে অর্ডার ব্লক ইউজ করতে পারবেন। আর চাইলে ৩ টাকে কম্বাইন করে আপনি খুবই ভালো একটা ট্রেড এখানে নিতে পারবেন। তো আপনি যদি প্রিমিয়াম ডিসকাউন্ট মেপেও দেখেন, তাহলে দেখবেন মার্কেট কিন্তু ডিসকাউন্টেই ছিল। ডিসকাউন্টে আমরা কি করি? ডিসকাউন্টে আমরা বাই দিই। আর আমরা কি করি? প্রিমিয়ামে আমরা সেল দিব। তো এখানে ডিসকাউন্ট দেখেন 50% এর নিচে প্রাইস ছিল, ওই সময়টাতে আপনি এখানে বাই ট্রেড নিতে পারতেন। তো আপনি অ্যাকুমুলেশনের সময়ও কিছু করবেন না। ম্যানিপুলেশনের সময় যদি আপনি কনফিউজ থাকেন, তখন আপনার কিছু করতে হবে না। কিন্তু ডিস্ট্রিবিউশনের সময় একদম ক্লিয়ার হয়ে যাবে মার্কেট, তখন আপনি ওই ডাইরেকশনে ট্রেড করতে পারবেন। তো এটা একটা লং ট্রেড ছিল, বুলিশ ট্রেড ছিল। আমরা এখানে চাইলে ইজিলি ট্রেড নিতে পারতাম। তো এটা একটা খুবই ভালো ট্রেড হতে পারত। এটা আমাদের এন্ট্রি, এখানে আমরা স্টপ লস দিব আর আমরা আমাদের টার্গেট নিয়ে বের হয়ে যাব মার্কেট থেকে। তো এটাই ছিল পাওয়ার অফ 3 এর লেসন। তো পাওয়ার অফ 3 আমি যদি আবার একটু ব্রিফলি বলি, পাওয়ার অফ 3 হচ্ছে মার্কেটের ৩টা ফেসের কম্বিনেশন। তো মার্কেট ফার্স্ট ফেজ অ্যাকুমুলেশন, তারপর হয় ম্যানিপুলেশন, তারপর হয় ডিস্ট্রিবিউশন। এই ৩টা ফেজকে যদি আপনি কম্বাইন করতে পারেন, তখনই আপনি পাওয়ার অফ 3 টা ইউজ করতে পারবেন। তো পাওয়ার অফ 3 খুবই পাওয়ারফুল একটা টুল। এটাকে আপনি ডাইরেকশনের জন্য ইউজ করতে পারবেন, এটাকে আপনি এন্ট্রি নেওয়ার জন্য ইউজ করতে পারবেন। তো আমি এখানে ডাইরেকশনের জন্যও দেখালাম একটু আগে, আর এখন যেই এক্সাম্পলটা দেখাচ্ছি, এটা এন্ট্রির জন্য আপনি ইউজ করতে পারবেন। তো এটা ছিল আপনাদের অ্যাকুমুলেশন, এটা ছিল ম্যানিপুলেশন, আর এটা ছিল ডিস্ট্রিবিউশন। আর আমরা ডিস্ট্রিবিউশনের সময় বাই ট্রেড নিতে পারবো। এটা আপনি বুলিশ মার্কেটেও ইউজ করতে পারবেন পাওয়ার অফ 3, বেয়ারিশ মার্কেটেও ইউজ করতে পারবেন। তো এই ছিল আমাদের পাওয়ার অফ 3 এর লেসন। পাওয়ার অফ 3 রিলেটেড আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন, আর আপনি চাইলে এগুলো জার্নাল করতে পারেন। জার্নাল করে আমার সাথে এগুলো শেয়ার করতে পারেন। আসি তাহলে, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।